আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার। আজকে আপনাদের মাঝে নিয়ে আইছি ইয়া আলী সাধন করার মন্ত্র, যা সাধন করলে পারে আপনি আলীর শক্তি পাওয়া যাবেন। আলীর শক্তি আমি করতে পারিনি, আমার ওস্তাদ আমাকে অনুমতি দিছিল না। আমার ওস্তাদ বলছিল যে তোর বয়স হয় নাই, তুই এগুলো করবি না। আলী সাধন করলে পরে সবসময় মেজাজ হাই থাকে, ভালো কথায়ও মাথা গরম হয়ে যাব, খারাপ কথায়ও মাথা গরম। এই কারণে আমার ওস্তাদ কইছিল আমারে যে এই আলী সাধন করাটা যাবে না, তোমাকে মানা করে দিছি। তো যখন মানা করে দিয়েছিল, আমাকে মন্ত্র সব কিছু দিছিল, নিয়ম কারণ সুপূর্ণ জিনিস দিয়ে দিছিল, কিন্তু করার অনুমতি দিছিল না। তাই আমি করতে পারি নাই। তো আপনাদের মাঝে আলী সাধনের মন্ত্র দিচ্ছে, আর পরে দেবো কালী সাধনের। এই যে সামনে অমাবস্যা আসতে, দীপাবলি অমাবস্যা, যাদের শেখার খুব ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন, আমি শিক্ষা দেব। সৎ পথে যারা থাকবে তাদের, কারেন্ট নাই, সৎ পথে যারা থাকবে তাদের আমি সুপূর্ণ শিক্ষা দেব। তো মন্ত্রটা বলছি, মন্ত্রটা শুনুন। বিসমিল্লাহ আলী, বিসমিল্লাহ কালী, বিসমিল্লাহ ফাতেমা, রাম লক্ষণ সীতার দোহাই। এই মন্ত্রটা কিভাবে সাধন করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে আমি সাধনের সুপূর্ণ বলে দিচ্ছি, কিন্তু মন্ত্রটা কয়বার পাঠ করতে হবে আমি এটা বলবো না। আপনাদের নিজের ওস্তাদের কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি বা আমার এই চ্যালেঞ্জ কোনো রকমের দায় থাকিব না। তো এই মন্ত্রটা সিদ্ধ করতে হলে শনিবার মঙ্গলবার মন্ত্রটা মুখস্থ করতে হবে। শুভ জায়গায় বসে কিংবা 3 রাস্তা মাথায় বসে মুখস্থ করতে হবে। 501বার মন্ত্র পাঠ করলে মন্ত্রটা মুখস্থ হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন এই সাধন করবেন, তখন আপনার লাগবে কি, একটা নতুন গামছা, একদম চকচকা একটা নতুন ছুরি, একটা ডাব, ছানার সন্দেশ, ধূপ, আগরবাতি, এগুলো সব জ্বালায়া মন্ত্র জপ করতে হবে। শুক্রবারে জুম্মার নামাজ পড়িয়া, নামাজ পড়িয়া রাত্রেতে নফল নামাজ পড়বেন, পড়িয়া রাত 12:30টার দিকে বসবেন। মন্ত্রটা কয়বার পাঠ করা লাগে আমি বলতেছি না। মন্ত্রটা পাঠ যখন শেষ হয়ে যাইব, তখন ইয়া আলী সামনে এসে দাঁড়াবে, সরাসরি সামনে এসে দাঁড়াবে। মন্ত্রটা খুব মারাত্মক। নিয়ম আমি সব কিছু বলে দিলাম, কিন্তু মন্ত্রটা কয়বার পাঠ করতে হবে এটা বলতেছি না। আর যাদের শিক্ষা নেওয়ার ইচ্ছুক আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।